আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নাটোরে চাষ হচ্ছে বিভিন্ন জাতের বেগুন। অনুকূল আবহাওয়ায় বেগুনের ফলন ভালো হয়েছে, তবে চলমান পরিস্থিতির প্রভাবে কমেছে বেগুনের দাম। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও বেগুন ব্যবসায়ীরা। নাটোর থেকে রেজাউল করিম রেজার রিপোর্ট। বেগুন চাষ লাভজনক হয় নাটোরের চাষিরা প্রতি বছরই বেগুনের চাষ করেন। বিভিন্ন জাতের বেগুন চাষ করে লাভবান কৃষক। চলমান পরিস্থিতির কারণে বেগুনের দাম কমে গেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বর্তমান বেগুনের দাম 18 টাকা 20 টাকা। এতে আমাদের ওষুধ ব্যবহার করে বেগুনের দাম হিসাবে পোষাচ্ছে না। এই বেগুনটার নাম হচ্ছে আগ্রা জাত, আর এই জাতটা খুব ভালো ফলন, আর এটা চাষ করে আমরা খুব লাভবান হচ্ছি। আমি এই জায়গাতে দিন মজুরি কাজ করে আমি 450 টাকা পাই আমার সংসার অনেক ভালো চলে। ব্যবসায়ীরা বলছেন চলমান পরিস্থিতির কারণে বেগুন কিনে লাভ করতে পারছেন না তারা। আমার এখানে 15-16 টাকা দাম। এখানকার চাষিরা ন্যায্য দামটা পাচ্ছে না, আমাদেরও ব্যবসা লস হচ্ছে। আমারই 1-1.5 লক্ষ টাকা লস গেছে এই কার্পুয়ের জন্য। এখানে আমরা প্রতিদিন প্রায় 200 থেকে 250 মণ বেগুন ক্রয় করে থাকি। এই বেগুনটা আমাদের নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, তারপরে বরিশাল এগুলো জায়গায় যায়। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 890 হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। 422, 1820, ভেঞ্চুরা, রঙ্গিলা এবং ফল এই জাতীয় জাতগুলো বেশি আবাদ হয়ে থাকে। ফলনটা আসলে নেওয়া হয়, এটা বেগুন তারা হারভেস্ট করে 4 দিন পর অথবা সপ্তাহে 2 দিন তারা বেগুন হারভেস্ট করে এবং প্রতি হারভেস্টে 10 থেকে 15 মণ পার বিঘা প্রতি তারা হারভেস্ট করে থাকে। কৃষক তাদের উৎপাদিত বেগুনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প বাস্তবায়নে মাদারীপুরের 250 কৃষককে চারা, সার, বীজ ও বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি বিভাগ। এই প্রকল্পে প্রত্যেক কৃষককে 3 মৌসুমের শাকসবজির বীজ, জৈব সার ও রাসায়নিক সার, নেট ও সুতা, সাইনবোর্ড, বীজ সংরক্ষণ পাত্র, 6টি করে চারা ও ঝাঁঝরি দেয়া হয়। সে সময় কৃষকদের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব সম্পর্কে কৃষকদের অবহিত করেন কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ সবজি এবং ফল আমরা কৃষকদের সরবরাহ করতে পারবো এবং কৃষক এখান থেকে নিজে ইনকাম করতে পারবে এবং সাথে সাথে আমাদের যে উদ্দেশ্য 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না, সেটার উত্তম ব্যবহার হবে এই প্রকল্পের মাধ্যমে আমি আশা করি। আমরা আজকে আমরা 56 জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করছি। আমাদের 250 জনের আর বাকি আছে, আমরা পরবর্তীতে বিতরণ করব। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।